আজকে রবিবার দুপুর থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করেছি একদম রান্নাঘরে খাবার সামনে করে রেখেই। তিনটে রান্নায় অনেক মজাদার রান্না হচ্ছে, সব হয়ে গেছে, গোসল হয়ে গেছে, এখন খাওয়ার টাইম। এখানে আমি রান্না করেছি সয়াবিন আর ডিম ভাজি করে কষা কষা করে রান্না করেছি, যেটা অনেক সুন্দর হয়েছিল খেতে। আর এখানে রান্না করেছি উচ্ছে আর ভালো ভেজালি মাছ, অনেক রকমের মাছ রয়েছে এখানে, জানো তো, চাদা মাছ, পুঁটি মাছ আর অনেক রকমের মাছ রয়েছে সাথে। কাঁঠালকুশি বলে একরকম মাছ আছে, সেটা আর পেঁপে ভাজি করেছে। আর এই যে তরকারিটা কালকের গেল রাতের, হয়তো বা খাবো না, ফেলে দেব। তো তরকারিটা ফেলে দেবো, একটু টক টক টাইপের হয়ে গেছে। আর এখানে রয়েছে আনারস। আমার অনেক দিন ধরে আনারস খেতে ইচ্ছা করছিল, তো আমার বরের বলে বলে আজকে এক সপ্তাহ পরে তাই নিয়ে এসেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। হ্যাপি সানডে। রাহেনাস ব্লগের আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আমিও আলহামদুলিল্লাহ ভালো। তো এখন গুছিয়ে ভাবছো কোথায় যাচ্ছি? যাচ্ছি হচ্ছে বাজার করা রয়েছে, তো ভাবছিলাম যাবো না, এর আগে প্রচুর বৃষ্টি হয়ে গেল। আর আসলে অনেক অনেক দিন বাইরে যাওয়ার ইচ্ছা না থাকলেও বাচ্চাদের জন্য যেতে হয়। মেয়ে সবসময় ঘরের ভিতরে থাকে, স্কুল প্রাইভেট বাচ্চারা, ওদের একটু বাইরে বার না করলেও হয় না। তো আমার ইচ্ছা হচ্ছিল না যাব। দেখো বৃষ্টি হয়ে এই যে সব আকাশ মানে পানি জমে রয়েছে রাস্তায়, সারা রাস্তাতে পানি ভর্তি। আর এখানে দাঁড়িয়ে রয়েছি, বাস এর আগে চলে গেছে একটা, আসবে কখন জানি না, দাঁড়িয়ে রয়েছি। আর যেতে মন চাচ্ছিল না, সারা আকাশে মেঘ ছিল আর বৃষ্টি হচ্ছিল বলে বৃষ্টি একটুখানি কমলে তাই আবার বার হয়ে গেছে। এই দেখো বাসে উঠেও গেছি, বাস চলে এসেছিলো খানিকটা পরেই, ভিডিও করছিলাম তার মানে 5-10 মিনিট পরে বাস থেকে নেমে গেছি। আস্তে আস্তে যাচ্ছি বাজারের দিকে। তো আজকের ব্লগটা মোটামুটি খুব বেশি বড় না আর একদমই ছোটও না, একদমই ছোট না বলতে ওই 5-6 মিনিটের মতো। তো চলে এসেছি বাজার, একটু ঘুরছিলাম আর আমার বরের বলছিলাম তুমি হচ্ছে বাজার করো, আমি আরও একটু ঘুরে আসি। তো বাজার হয়ে গেছে, এখন চলে এসেছি মানে বাড়ির দিকে চলে যাচ্ছে। আর এখানে দেখো ছোট একটা বাচ্চা খেলা করছে, আর ওর মা মানে এটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড, এখানে হচ্ছে ও বসে বসে খেলা করছে। আর ওই তোমার কি বলে, ওর মা ওপরে আরও একটা ছোট, ওর মনে হয় ভাই না বোন রয়েছে, সেটাকে নিয়ে ভিক্ষা করছে। আর হচ্ছে ওর বাবা পাশে বসে রয়েছে, মানে বাচ্চাটার বাবা ওই বাচ্চাটার সামনের সিঁড়িতে বসে রয়েছে। তো যাই হোক হচ্ছে, দেখে অনেক খারাপ লাগছিল যে আমাদের বাচ্চা এত বড় হয়ে গেছে, তাও কোথায় কোথায় যায় না যায় একভাবে খোঁজ রাখি। আর বিভিন্ন রকম মানুষ যাচ্ছে, চলাফেরা করছে, আর ওই বাচ্চাটা দেখো ওখানে বসে বসে খেলা করছে। ওরাও কত সুন্দর বোঝে, তাই না? তো দেখে অনেক খারাপ লাগছিল। ওর মা হচ্ছে ওই আন্ডারগ্রাউন্ডে একদম মুখে বসে বসে ভিক্ষা করছিল একটা বাচ্চা কোলে করে নিয়ে। তো আমি এখানে ওই যে হাঁটতে হাঁটতে আমি মেয়ের জন্য একটু নিলাম, পেয়ারা নিলাম। তো ওই আজকে রবিবার সব কিছুই মোটামুটি বন্ধ, কিছু কিছু দোকান খোলা থাকে। তো মেয়ে এই দোকান থেকে আসলে একটা কেক, না হলে জুস, না হলে অন্য কোনো খাবার নেয়। তো সেই জন্য আজকে অনেক দিন বাদে আবার আজকে একটু কেক চাচ্ছিল। তো স্লাইস করা ওই কালো যে কেকগুলো, এখান থেকে একটা দিয়েছে, আর এই যে হচ্ছে জুসটা। আর চলো হচ্ছে বাসে উঠে গেছি, বাস স্ট্যান্ডে আসতে না আসতে বাসে উঠে পড়েছি। আর আমার মেয়ের ঢং দেখো একবার, ওর বয়সে থাকতে আমরা না এসব কিছুই বুঝতাম না। তো বলছিল ঠোঁট একটু ড্রাই হয়ে গেছে, তাই হচ্ছে তোমার কি বলে লিপ গ্লস দিয়ে নিচ্ছে, বুঝতে পারছো ব্যাপার। চলে এসেছি বাড়ি, আর আমার বর বলছিল চা করতে। আর চা করার আগে একটু পানি গরম করে দেবো, কারণ সারা রাস্তা আমার বরের একটু ঠান্ডা লেগেছে, জ্বর। তো জ্বরটা এখন নেই, ঠান্ডার জন্য কাশি হচ্ছে। সারা রাস্তা গেছে হচ্ছে কাশতে কাশতে, বাড়ি এসে বাসে কাশতে কাশতে। তো পানি গরম করছে, একটু ফ্লাক্সে রাখবো, আর হচ্ছে একটু করবো, চাও বসাবো। আর একেবারে মেয়ে বলছিল কি আমি এখন চা খাবো না, আমার একটু পেয়ারা কেটে দাও। তো ওর জন্য আবার একটু অল্প করে ঝাল আর একটু বিট নুন দিয়ে পেয়ারা মেখে দিচ্ছি। ও বলছিল যে আমি চা খাবো না। তো আমি ভাবলাম ঠিক আছে, ও বলছে এখন তাই মেখে দিই। হাফ পেয়ারা ছোট ছোট করে কেটে নিয়ে তাই ওইটা এখন নুন আর ঝালের গুঁড়ো দিয়ে মেখে দিচ্ছি। আর হচ্ছে গিয়ে বাইরে বললাম না, বিকাল থেকে বৃষ্টিটা আসাতে একটু ঠান্ডা ঠান্ডা ভাব লাগছিলো। আর ওই যে বাসে করে যাওয়া হয়েছে, গায়ে হচ্ছে ঠান্ডা হাওয়া লেগেছে গলায় টলায়, এতে করে ওর কাশি হচ্ছিলো। তো এখানে আমি আবার চা করতে করতে ভাবলাম যে শুধু চা না করে কাশছে যখন, একটু আদা দিয়ে চা করে ফেলি। তো আমি আবার ওই আদা হচ্ছে শেষে, চা একটু পরেই নামাবো। তো ভাবলাম যে নামানোর আগ দিয়ে মনে পড়েছে, তো এখন কি করব, তাই আবার ওই দিয়েছি, একটু আদা দিয়ে নিয়েছি ওতে। আর এই যে হচ্ছে আমার মেয়ে কতদিন ধরে বায়না করছিল যে আমলকি নাও, আমলকি নাও। তো ভাবলাম যে আমলকির আচার করে দেবো এখন ওর। তো 500 নিয়ে এসছি। মানুষ আসলে যার কাছ থেকে যেমন জিনিস টাকা নিয়ে পারে, কেউ নিচ্ছিল 250 টাকা, কেউ নিচ্ছিল 225 টাকা। তো আমি 225 টাকা বলছিল বলে 500 নিলাম 50 টাকা দিয়ে। তো এখন চলে এসেছি চাটা খেয়ে বাজার দেখাবো। এই যে অনেক দিন পরে মূলো শাক পেয়েছি, খুব একটা ভালো না। ভাবছিলাম বাচ্চাদের নেবো, তো বাদ দিতে দিতে বলতে পারো সবই বাদ পড়ে গেছে। কালকে দুপুরে এটা হচ্ছে আলু টালু দিয়ে ভাজি করব। আর এখানে বেগুন, শসা, মূলো,
একটা কাঁচকলা, টমেটো, পটল, ঝাল, অল্প কটা আলু নিয়েছি। বাড়িতে আলু রয়েছে, কচু রয়েছে, কুমড়ো রয়েছে, ওল রয়েছে বাড়িতে। তো এরকম ধরনের কিছু সবজি বাড়িতে রয়েছে, একদম শুকনো মানে সবজি যেগুলো অনেকদিন থাকবে। আর আজকে গিয়ে কিছু নিয়ে আসলাম। আর বাড়িতে পেঁয়াজ-টেয়াজ সব রয়েছে, ঝাল ছিল। আর এই ঝালগুলো না আমাদের পশ্চিমবাংলায় যেরকম প্রচুর ঝাল হয় যে ঝালগুলো, সেই ঝালের মতো। তো 20 টাকার নিলাম। আমি আর আমার বর আবার মাঝে মধ্যে ভাতের সঙ্গে ঝাল-টাল খাই। সেই কারণে নিয়ে রাখলাম। আর এখানে পটল-টটল নিয়েছি এই যে। তো এগুলো সব ঠিকঠাক করে নেব। আজকের ব্লগ কেমন হয়েছে জানাবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট কিন্তু দেখতে ভালো লাগে, রিপ্লাই করি। সবাই একটু ভালো করে কমেন্ট করো। ইউটিউবে একটু সবাই একটু বেশি করে সাপোর্ট করো। ওয়াচ টাইম পূরণ হয়নি একদমই। দুটো ওলকপি ছিল, দেখলাম ফ্রিতেই দিয়ে দিল, কারণ সবসময় ওনার কাছ থেকে বাজার করা হয়। তো দুটো একটা কোনো কিছু হলে না হয় না যে হাত টানে সামনে পড়ে গেলে জানাশোনা মানুষ হলে দিয়ে দেয়, এরকম টাইপের। তো দুটো ওলকপি কী করবো জানি না। যাই হোক, এই যে আজকের বাজার। তো এগুলো এখান থেকে ভালো করে ধুয়ে মুছে তুলে রাখবো ভালো করে। বৃষ্টির মানে পানি পেয়েছে। তো যাই হোক, আজকের ব্লগ এতটুকু।